আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখার ১৬ নাম্বার হলো ক্ষমাশীল হওয়া। কুরআন, হাদিস ও ইমামদের থেকে দলিল। আর প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার গুণবাচক ৯৯টি নাম রয়েছে। এর মধ্যে রাহিম, রহমান দুটি নাম আছে। যে আল্লাহ পরম দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ উদার। আর এই ক্ষমাশীল যে গুণটি, তা আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণের কিছু অংশ মানুষের মধ্যে দিয়েছেন। যাদের হৃদয় ক্ষমাশীল, যাদের হৃদয় ক্রোধ মুক্ত, যাদের হৃদয় পাপ মুক্ত, তারাই বেশিরভাগ ক্ষমাশীল হয়ে থাকেন। এছাড়াও আমরা পাপী মানুষ যারা আছি, তাদের মধ্যেও ক্ষমার গুণ কম বেশি সবারই আছে, কিন্তু ক্ষমা একটি মহৎ গুণ। অবশ্যই ইমানের ৭৭ শাখার এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। প্রথমে থাকছে ক্ষমাশীল হওয়া। মানুষের নৈতিক সৌন্দর্য ক্ষমাশীল হওয়া। শুধু ভুল মাফ করা নয়, এটি অন্তরের সৌন্দর্য ও ইমানের শক্তি বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ পাক বলেন, যে মানুষ ক্ষমাশীল হয় আল্লাহ তার গুনাহ মাফ করবেন। সূরা নূর ২৪ নম্বর সূরা ২২ নম্বর আয়াত। মহান আল্লাহ পাকের অমূল্য বাণী, যদি আপনি ক্ষমাশীল হন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, ক্ষমাশীলতার মাধ্যমে শান্তির প্রতিষ্ঠা। কোরআনে পাকে নির্দেশ দেয়, যদি তুমি ক্ষমা করতে চাও এবং দোষগুলো উপেক্ষা করো তবে আল্লাহ নেককারদের পছন্দ করেন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত। এটি দেখায় যে ক্ষমাশীল হওয়া শুধু ব্যক্তিগত নয়, বরং সমাজে শান্তি, সহমর্মিতা বৃদ্ধি করে, সমাজে নিয়ে আসে ভ্রাতৃত্ব বন্ধন, সমাজে নিয়ে আসে একে অপরের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর এক বন্ধন। এরকম একটি সমাজ হয়ে ওঠে একটি দেশ, একটা গোষ্ঠী, একটা জাতির, একটা জনপদের জন্য অন্যতম একটি সমাজ। তৃতীয়ত, ক্ষমাশীলতা মানবিক সম্পর্কের শক্তি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ কিয়ামতের দিন তাকে সম্মান করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস ২২৫২ নম্বর। ক্ষমাশীল হওয়া মানুষের সম্পর্কে মজবুত করে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। ৪. ক্ষমাশীলতা রাগ ও প্রতিশোধের নিয়ন্ত্রণ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, রাগের সময় ক্ষমা করো, তুমি আল্লাহর কাছে উত্তম ও প্রিয় হবে। সূরা আস-সাফ ৬ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত। এটি প্রমাণ করে যে ক্ষমাশীল হওয়া শুধুমাত্র অন্তরের প্রশান্তি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। ৫. ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ক্ষমাশীল হওয়া ইসলামের সৌন্দর্য। যিনি ক্ষমা করেন আল্লাহ তার অন্তরকে প্রশান্ত করেন। আল ফিকহুল আকবর প্যারা ৬। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ক্ষমাশীলতা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। মুয়াত্তায়ে মালিক। ক্ষমাশীল মানুষ উপরে যতটুকু সুন্দর হোক না হোক, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যে কল্ব, সেই কল্বকে সুন্দর করে দেন এবং সেই সুন্দর কলবের নুরানি ঝলকে একটি সমাজ, একটি জাতি, একটি পরিবার আলোকিত হয়। তাই ক্ষমাশীল হওয়া ইমানের ৭৭ শাখার
16 নম্বর শাখা একটি অন্যতম শাখা। প্রিয় বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ক্ষমাশীলতা মানবিক গুণবলীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটি অন্তরকে প্রশান্তি দেয়। ওনার কিতাব আল উম্মু, 8ম পেরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ক্ষমাশীল হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের সরাসরি উপায়। মুসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল অমূল্য একটি বাণী দিয়েছেন যে ক্ষমাশীল হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের সরাসরি উপায়। বিশেষ করে যে মানুষ ক্ষমাশীল, আল্লাহর গুণে গুণান্বিত হয়, সে মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকে। 9 নম্বর, ক্ষমাশীলতা। ওলি আউলিয়াদের দৃষ্টিকোণ থেকে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমাশীল হৃদয় আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়। গুনিয়াতুত তোয়ালিবিন। হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমাশীল হওয়া আত্মার প্রশিক্ষণ। এটি মনকে নম্র করে। কাশফুল মাহজুব। আল্লাহর অলিগণ ছিলেন ক্ষমাশীল, আল্লাহর অলিগণ ছিলেন নরম, আবার তারাও 10 ক্ষমাশীলতা সমাজে ন্যায় ও সহমর্মিতা। কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ক্ষমা করো ও ক্ষমাশীল হও, আল্লাহ তোমাদেরকে প্রশান্তি দেবে। সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 43 নম্বর আয়াত। ক্ষমাশীল হওয়া ব্যক্তি সমাজে শান্তি সমতার প্রতীক হয়ে ওঠে। 11 ক্ষমাশীলতা। পরীক্ষা ও কষ্টের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট ও ভুলের সময় ক্ষমা করা মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2456। মানুষ চলতে গেলেই মানুষ মানেই ভুল, কিছু ভুল হবেই। তাই যারা মানুষের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে তারাই প্রকৃতপক্ষে এই সমাজে জ্ঞানী এবং গুণীজন। প্রিয় বন্ধুরা, পরিশেষে থাকছে ক্ষমাশীল হলে কি কি সান্নিধ্য লাভ হয়। ইমানের পূর্ণতা ও আধ্যাত্মিক শক্তি। ক্ষমাশীল হওয়া ইমানের 16 নম্বর শাখা হিসাবে মানুষের অন্তর প্রশান্ত করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করে, আত্মাকে শক্তিশালী করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিশ্চিত করে। তাই প্রতিটি মুসলমানের উচিত ইমানের 77 শাখার 16 নম্বর শাখাটি ধারণ করা। বর্তমান প্রজন্মের কাছে এটি নেই। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, যে পরিমাণ অন্যায় করছে তাকে তার চেয়ে শতগুণ পরিমাণ শাস্তি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। মব তৈরি করা হচ্ছে। রাজনীতির নামে অপরাজনীতি করে মানুষ প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে যাচ্ছে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই যদি আপনি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের ইমানের গুণ যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আপনাকে ক্ষমাশীল হতে হবে। প্রত্যেকেই ক্ষমার দৃষ্টিতে দেখি। আসুন আমরা সকালে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মেনে চলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।